নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার দেখাতে পারবে এই আইনে কোথায় এসআইআর আছে? নেই, সম্পূর্ণটাই বেআইনি। প্রত্যেকটা মৃত্যুর এবং পরিবারকে দিয়ে এই জ্ঞানেশ কুমারের নাম আর এই আগরওয়ালের নাম এফআইআর করা। এর কি মা বোন নেই বাড়িতে? যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন, কত অসভ্য এরা হিন্দুত্বের কথা বলে। আর হিন্দু ধর্মের মহান পুরুষ স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন তাহলে বলতো তোর মা অত সন্তান। প্রথমে আগেও বলেছি, আমরা বারবার বলছি, ভারতবর্ষের নির্বাচন যে আইনে হয় সেই আইনের নাম হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট। এই আইন অনুযায়ী হয়। এই আইনে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার দেখাতে পারবে এই আইনে কোথায় এসআইআর আছে? নেই, সম্পূর্ণটাই বেআইনি। কিন্তু দুর্ভাগ্যর বিষয় যে এ ব্যাপারে সংবিধানের রক্ষাকর্তা হিসেবে সুপ্রিম কোর্টের যা ভূমিকা হওয়া উচিত, এই বেআইনি কাজকে, এই গাজোয়ারি কাজকে রুখে দেওয়া সুপ্রিম কোর্টের কাজ ছিল। সুপ্রিম কোর্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই বেআইনি কাজটা ইলেকশন কমিশন ধারাবাহিকভাবে বিহারেও করে গেছে, পশ্চিমবাংলায়ও করে চলেছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে এটা কোথায় আছে, কোন আইনে আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে প্রায় 1.5 কোটি মানুষকে ব্যতিব্যস্ত করছে। এবং তারও আগে আপনি যদি দেখেন যে 58 লক্ষ লোককে বাদ দিয়েছে, 58 লক্ষ নাগরিকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 32 লক্ষ হচ্ছে তারা শিফটিং, মানে তারা অন্য জায়গায় গেছে।